নমস্কার। আজকে খুবই ভালো একটা ভিডিও নিয়ে ডিসকাস করব, খুবই ইউনিক আইডিওলজি নিয়ে। আর খুবই ভালো একটা জিনিস তৈরি হয়েছে যেটার নাম হলো প্রি ওয়েডিং হেলথ চেকআপ টেস্ট। মানে বিয়ের আগে যাদের বিয়ে হতে যাচ্ছে, যে কাপেলদের মধ্যে, যেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক কিংবা লাভ ম্যারেজ হোক কিংবা ফিক্সড ম্যারেজ হোক, যেরকমই ম্যারেজ হোক, কী কী হেলথ চেকআপ বর বউ দুজনের পাত্রপক্ষ এবং পাত্রপক্ষ পাত্র পাত্রীর মধ্যে যে চেকআপগুলো, হেলথ চেকআপগুলো টেস্ট করে নেওয়া উচিত, সেই টেস্টগুলো কী কীর ব্যাপারে জানবো। এবং এই জিনিসগুলো করে নিলে পরে গিয়ে যাতে কোনো অসুবিধা না হয়, ফ্যামিলিতে কোনো রকম কোনো রিলেশনশিপ কিংবা সব কিছু মেনটেন করতে ফিউচারে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, এই জিনিসগুলোর ব্যাপারে খুবই ক্লিয়ার থাকা যায়। তো টেস্টগুলো কী কী সেগুলোর ব্যাপারে জানবো। ফার্স্ট হলো ফার্টিলিটি টেস্ট। মানে ছেলেদের ক্ষেত্রে যেটা হয় সিমেন অ্যানালাইসিস টেস্ট, মানে তার স্পাম কাউন্ট ঠিকঠাক আছে কি না, কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, এই জিনিসগুলো টেস্ট করে নেওয়া উচিত। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হলো ওভিউলেশন টেস্ট, ওভিউলেশন ঠিকঠাক টাইমে কীরকম কী হচ্ছে, ঠিকঠাক কোয়ান্টিটিতে হচ্ছে কি না, এই জিনিসটা রেগুলার ইরেগুলার, এই জিনিসগুলো এক ফার্টিলিটি টেস্ট ছেলে মেয়ের পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুজনের তরফ থেকে করে নেওয়া উচিত। সেকেন্ড, খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট, এখনকার দিনে খুবই একটা সিরিয়াস একটা ইস্যু। আর এটা আন্ডার দ্য কার্পেট বলতে পারো, আন্ডার দ্য টেবিল বলতে পারো, সমাজে বাইরে এসে কেউ প্রকাশভাবে এইসব জিনিসগুলো ডিসকাস হয় না, কিন্তু আমার মধ্যে ডিসকাস করে নেওয়া উচিত। পাত্রপক্ষ পাত্রীপক্ষে দুজনের তরফ থেকেই এই টেস্টগুলো করে নিলে পরে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন করতে হয় না। সেকেন্ড যে টেস্টটার কথা বলছি সেটা হলো এইচআইভি টেস্ট, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, কিংবা ওটাকে এডসও বলা যেতে পারে, অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো ওটাতে কী হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ওটাতে হয়ে থাকে, যেটা বিভিন্ন রকমভাবে ওটা ট্রান্সমিট হতে পারে। ওটা বিভিন্ন রকমভাবে তো হওয়ার চান্স আছে। তো আমার মতে এইচআইভি আর এডসের টেস্টটাও বিয়ের আগে একবার করিয়ে রাখা অবশ্যই উচিত, কারণ এটা খুবই মারাত্মক একটা রোগ। ঠিক আছে, যেটা গিয়ে পরবর্তীকালে অনেক রকম সমস্যা সৃষ্টি করতে পারে, গনোরিয়া, সিফিলিস, এই যে টার্ম বলছি একটু নোট ডাউন করে নিতে পারো পেন পেন্সিল নিয়ে, নোটবুকের মধ্যে গুগলে একটু সার্চ করে দেখতে পারো এইগুলো হলে কী কী হয় মানুষের শরীরে, কী কী জিনিস দেখা যায়। ঠিক আছে, তো এই টেস্টগুলো করে নিলে পরবর্তীকালে কোনো রকম অসুবিধা হওয়ার চান্স নেই। বিয়েটা লাইফে একটা খুব বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। যখন দুজন বিয়ে করছে তারা লাইফে নতুন একটা ফেস তৈরি করতে যাচ্ছে, নতুন একটা ঘর তৈরি করতে যাচ্ছে। আর এই জিনিসগুলো একবার যদি চেক করানো হয়, লাইক ওখানকার মাটিটা একবার পরীক্ষা করে নেওয়া হলো, ওখানকার এনভায়রনমেন্ট বাস্তু কেমন, এই জিনিসগুলো একবার পরীক্ষা নেওয়া হলো, তেমনই টেস্টগুলো দুটো হিউম্যানের মধ্যে টেস্ট করে দেখা নেওয়া হলো ওখানকার জিনিসটা কেমন, ঠিকঠাক আছে তো, পরে গিয়ে কোনো অসুবিধা হবে না তো, ভূমিকম্প হলে ওটা প্রোটেক্ট করার ক্ষমতা আছে তো, মাটির তত্ত্ব নরম না তো, এই জিনিসগুলো একবার টেস্ট করে রাখলে পরবর্তীকালে গিয়ে কোনো অসুবিধা হওয়ার চান্স নেই। 3 নম্বর যেটা টেস্ট, জেনেটিক টেস্ট বলতে পারো, ব্লাড টেস্ট বলতে পারো, টোটাল ব্লাড কাউন্ট বলতে পারো, কীরকম ব্লাড গ্রুপ আছে, ব্লাড গ্রুপের তারপরেও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আরএইচ ফ্যাক্টর যেটা আছে, আরএইচ টেস্টটাও করে রাখা দরকার। 4 নম্বর আসবো, 4 নম্বর হলো থাইরয়েড ফাংশন টেস্ট। যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে আমাদের এখানে, থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড হরমোন রিলিজ হয়, ওখানে থাইরয়েড হরমোন আমাদের বডিতে, মেনলি ফিমেলদের বডিতে খুবই একটা ইম্পর্টেন্ট টেস্ট। তো এটার যদি একটু উপনিশ হয়ে থাকে ফার্টিলিটিতে, পরে গিয়ে বাচ্চা নিতে, প্রেগনেন্সিতে, হেলথে বিভিন্ন রকম ইস্যু হতে পারে। তো থাইরয়েড ফাংশন টেস্ট একবার করে নিতে হয়, থাইরয়েড হরমোন ব্যালেন্স আছে কিনা, ঠিকঠাক রেঞ্জের মধ্যে আছে কিনা, টেস্টগুলো করে রাখা উচিত। 5 নম্বর যেটা হলো মেন্টাল হেলথের স্ট্যাটাসটা একবার ভালো করে দুজনের মধ্যে কথা আলাপ করে, একটা কাউন্সিলের সাথে কথা বলে, ঠিক আছে, না হলে এই জিনিসগুলো একবার করে নেওয়া উচিত। যেমন প্যারোনি একটা আছে, সিজোফ্রেনিয়া বলে একটা, খুবই এইগুলো এখনকার দিনে খুবই কমন কমন কিছু জিনিস ইস্যু দেখা যায়, যেটা বাইরে গিয়ে পরবর্তী সময় গিয়ে প্রবলেম হতে পারে, অনেক এনার্জি এফোর্ট অনেকটা, এই জিনিসগুলো আপনার নষ্ট হতে পারে। ঠিক আছে, থার্ড যেটা ওখানটা বলছিলাম বাইপোলার, ফ্যামিলিতে কোনো ট্রমা টমা হয়েছে কিনা, মেন্টাল কোনো ব্রেন হ্যামারেজ ট্যামারেজ এইসবের কোনো একটা জেনেটিক কিংবা অন্য কিছু ট্রমা টমা আছে কিনা, এইগুলোর ব্যাপারে একটু জেনে নেওয়া দরকার। দেন তারপরে 6 নম্বর যে টেস্ট হবে সেটা হলো হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, এই টেস্টগুলোর ব্যাপারে একটু যখনই করা হবে পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুজনের জন্যই করে নেওয়া উচিত। দেন থ্যালাসেমিয়ার টেস্ট, এই জিনিসগুলো পরবর্তীকালে খুবই ইম্পর্টেন্ট হয়ে ওঠে। এখন তো মানুষ বুঝবে না, কারণ এখন মানুষ কী করছে, পড়াশোনা করতে করতে 20s 30s পেরিয়ে যাচ্ছে, পরবর্তীকালে গিয়ে 30s পরে যদি বিয়ে করে, আর সিঙ্গেল চাইল্ড, তো আমার মতে ডবল চাইল্ড করা উচিত। এটার পিছনে কেন কী করা উচিত, সিঙ্গেল চাইল্ডের থেকে ডবল চাইল্ড পলিসি কেন বেটার, এগুলোর ব্যাপারে অন্য একটা ভিডিওতে ডিসকাস করবো। 30 পরে যদি বিয়ে করে তার বডি আস্তে আস্তে বিডল হওয়া শুরু করে, আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করে, ফিমেল বডি অতটা ওরকম ক্যারেজ করার ক্যাপাসিটি থাকে না তোর ওভারিতে, ইউটেরাস বলতে পারো, ইউটেরাসের মধ্যে। তো একটাই চাইল্ড হয়, পরবর্তীকালে বাবা মা তো একটা সময় চলে যাবে, ভাই বোনের যে সম্পর্কটা থাকবে কিংবা ভাই ভাই যে দুটো একটা ব্লাড রিলেশন থাকবে, সেই জিনিসটা না থাকার জন্য চাইল্ড কিন্তু অনেকটা অ্যালোননেসের মধ্যে চলে যেতে পারে। তাই ডবল ক্যারেজ, ডবল যদি রাখতে চাও নিজের অফস্প্রিং, মানে ছেলে মেয়ে,
তো অবশ্যই একটু তাড়াতাড়ি ম্যারেজ করা উচিত। এর পিছনে অনেক অনেক সাইকোলজি আছে, অত লেন্থি ভিডিও করব না। তো আমার মতে বিয়েটা ঠিকঠাক সময়ে করে নেওয়া উচিত, কাট অফ একটা রাখা উচিত ছেলে মেয়েদের জন্য। মেয়েদের জন্য আমার মতে 26-27, আমার মতে 26-এর বেশি আর লেট করা উচিত না। আর ছেলেদের জন্য 28। স্টেবল হওয়াটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। যদি ঠিকঠাক টাইমে স্টেবল হয়ে যাও 27, 28, 29, 30 ক্রস করা মানে আস্তে আস্তে তখন আর ছেলে মেয়ে থাকছে না, তখন তুমি অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছ। আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, এবার তোমার ফার্টিলিটি থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস এফেক্ট করবে। পরে মিসক্যারেজ এখনকার দিনে কিন্তু প্রচুর হয়। এখনকার দিনে গাইনোকোলজিস্ট জিনিসটা প্রচুর, ঠিক আছে। কিন্তু পাবলিকালি এইসব জিনিসগুলো কেউ ডিসকাসই করে না। মিসক্যারেজের ব্যাপারটা বা এইসব যে আপনার প্রি ম্যাচুর যে বার্থগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে, মিসক্যারেজের ব্যাপারগুলো কেউ ডিসকাসই করছে না। কেন হচ্ছে? লেট শাদি করার জন্য হচ্ছে। তার বডির ক্যাপাসিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, নিতে পারছে না। তো সব কিছু যদি ঠিকঠাক করতে হয়, ঠিকঠাক অ্যানালিসিস একটু করে নেওয়া উচিত। সব কিছু ঠিকঠাক টাইমে করলে পরবর্তীকালে গিয়ে কোনো সমস্যা হবে না। আমার সাথে যদি এই রিলেটেড কোনো রকম কনসালটেশন করতে চাও, আমার নাম্বার হোয়াটসঅ্যাপ, যে আমার পার্সোনাল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে ডিএম নাম্বার সেভ করার পরে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো। আমি তোমাকে বলে দেবো কেমন কি অনলাইনে এই রিলেটেড 1-to-1 কনসালটেশন দিই। প্রি ম্যারিটাল কনসালটেন্ট বলতে পারো আমাকে, মতলব বিয়ের আগে একটা কন্যাপক্ষ আর যেটা পাত্রীপক্ষ দুজনের মধ্যে অনেক জিনিস থাকে যেটা ডিসকাস করে নেওয়া উচিত, একদম ওপেনলি ডিসকাস করে নেওয়া উচিত। কিন্তু আমরা এখনকার দিনে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মান সম্মানের খাতিরে কিংবা অন্য কিছুর খাতিরে জিজ্ঞেস করতে পারি না। ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস হোক, হেলথ স্ট্যাটাস হোক, অনেক কিছু হোক, আমার মতে এই জিনিসগুলো ডিসকাস করে নেওয়া উচিত ডাইরেক্টলি না হলেও একটা মিডিয়েটর রেখে। আর আমি সেই মিডিয়েটরের কাজ করব, মাঝখানে থেকে একজনের ইনফরমেশন আমি জিজ্ঞেস করবো। অনেক রকম কোশ্চেন আছে আমার কাছে, এইগুলোর লিস্ট আছে, নিয়ে বসবো যে এই ইনফরমেশন, এনাদের এই স্ট্যাটাস, আপনাদের এই স্ট্যাটাস। এবার আমি ওখানটাতে বলে দেবো হ্যাঁ ম্যাচ। আপনারা ওখান থেকে অলরেডি আপনারা বুঝতে পেরে যাবেন আমি যখন স্ট্যাটাস বলবো। আর আপনারা যদি চান আমি বলি, ওটারও আমি হেল্প করে দিতে পারি, ঠিক আছে। দেন 8 নম্বর যে পয়েন্টটা বলছিলাম সেটা হলো রুবেলার টেস্টটা করে নেওয়া উচিত। আর জেনেটিক কিছু আর নর্মাল কিছু বেসিক জেনারেল টেস্ট যেগুলো হচ্ছে কি ফিজিক্যাল হেলথের ব্যাপারে, ব্লাড কাউন্টের ওই ব্যাপারে, হিমোগ্লোবিন কেমন আছে, ব্লাডে ডাব্লিউবিসি আরবিসি এগুলো কাউন্ট কেমন আছে। আর নর্মাল এখনকার দিনে ইন্ডিয়াতে কমন ডায়াবেটিস মেলাইটাস মানে ব্লাড সুগার খুবই এফেক্ট করে পরে গিয়ে, ঠিক আছে। আর যেটা হলো বিপি আর মেটাবলিজম, বিএমআর টিএমআর, এইগুলো বেসিক জিনিস। মেন যেটা আমার মধ্যে ফার্টিলিটি টেস্ট, এইচআইভি টেস্ট, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তারপর আপনার হচ্ছে গিয়ে ওটা থাইরয়েড ফাংশন টেস্ট, মেন্টাল হেলথ স্ট্যাটাস। এই 4-5টা যদি টেস্ট একটু করে রাখা উচিত, পরবর্তীকালে গিয়ে কোনো রকম অসুবিধা হবে না। আর আপনার যদি প্রি ম্যারিটাল কোনো রকম কনসালটেশন চাই, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, এই রিলেটেড কনসালটেশন আমি করতে পারি, ঠিক আছে। বাকি কিছু কথা বলবো, যেমন আমি একজন ডেন্টিস্ট, তো ওরাল হেলথ হাইজিন রিলেটেড কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে তো আমার সাথে কনসাল্ট করতে পারো। কোনো ডিজিজ কেন হয়েছে, তার কারণ কি, সাইন সিমটমস কি, ক্লিনিক্যাল ফিচার্স কি, ট্রিটমেন্ট প্ল্যান কি, তার ট্রিটমেন্ট কস্ট কি, পরে গিয়ে ওটাকে প্রগনোসিস কী হবে, কীভাবে মেনটেন করা উচিত, এগুলোর ব্যাপারে যদি জানতে চাও অনলাইনে কনসালটেশন করতে পারো, আমি এগুলোর ব্যাপারে দিই। বাকি কোনো যদি বিডিএস কোর্স পড়তে চাও, মতলব ডেন্টাল সার্জারি পড়তে চাও, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, মাস্টার ইন ডেন্টাল সার্জারি, কীভাবে কেমন কী প্রসেস আছে যদি জানতে চাও, অনলাইনে কনসালটেশন করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাইরেক্ট নাম্বার সেভ করার পরে আমার হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, আমি বলে দেবো কেমন কী, সব বুঝিয়ে দেবো ভালো করে। ডিসক্রিপশন বক্সটা একটু চেক করার জন্য রিকোয়েস্ট করবো, অনেক ভালো ভালো জিনিস আছে, লিঙ্ক আছে, আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো, ইনস্টাতে একটা পেজ আছে, ফলো করার জন্য রিকোয়েস্ট করবো। আর রিকোয়েস্ট করবো দয়া করে, আমার চ্যানেলটা নতুন একটু আপডেট করার চেষ্টা করছি, তাই একটু দয়া করে রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কোনো রকম যদি কোয়ারি থাকে কমেন্ট করতে পারো, নাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করার পরে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো, ডিএম, ঠিক আছে। আর চ্যানেলটাকে একটু ডিসকভার করার জন্য রিকোয়েস্ট করবো, চ্যানেলের ভিতরে একটু যাওয়ার জন্য রিকোয়েস্ট করবো, গিয়ে দেখো বিভিন্ন ওল্ডেস্ট ভিডিও, লেটেস্ট ভিডিও, পপুলার ভিডিও, প্লে লিস্টে যাও, বিভিন্ন রকম জিনিস, ভালো ভালো জিনিস জানার মতো আছে, জানতে পারবে, ঠিক আছে। বাকি এই জিনিসগুলো ছাড়া ওই যারা বিডিএস কোর্স, এমডিএস কোর্সের ব্যাপারে জানতে চাও, কোন কলেজে পড়া উচিত, ইন্ডিয়াতে কত কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ কীরকম, প্রাইভেট কলেজ কীরকম, কার কীরকম ফি স্ট্রাকচার, ওখানটা কী জিনিস শেখানো হয়, কটা ডিপার্টমেন্ট, সিলেবাস, বুকস, ফ্যাকাল্টিস, বা পরে গিয়ে কোন কোন জিনিস শিখলে কীভাবে তুমি আর্নিং করতে পারো, এই রিলেটেড গাইডেন্স যদি চাই অনলাইনে, এইসব ব্যাপারে আমি গাইডেন্স দিয়ে থাকি, কনসালটেশন করে থাকি। চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করো, ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে ডিএপ করো, আরাম করে অনলাইনে 1-to-1 কনসালটেশন, প্রচুর মিনিমাম ফিজ, একদম বেসিক মিনিমাম ফিজে ভালো করে অনেকটা জিনিস টাইমতে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওর মধ্যে এটাই ছিল, প্রি ম্যারিটাল হেলথ চেক আপ টেস্ট। বিয়ের আগে পাত্রীপক্ষ কন্যাপক্ষের আগে একজন প্রি ম্যারিটাল কনসালটেশন রিলেটেড প্রচুর আইডিয়া আছে, অনেক রকম কোর্স করেছি, কনসালটেশন অনেক নোট ডাউন করেছি, অনেক কিছু অ্যানালাইসিস করার পরে এই জিনিসগুলো আমি এখন ইউটিউবে এসে বলছি। তো প্রি ম্যারিটাল রিলেটেড যদি কোনো কনসালটেশন করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই যে চেক আপগুলো বললাম আমার মতে একবার করে রাখা উচিত বিয়ের আগে,
তো অ্যাটলিস্ট কিছু তো জেনে তো রাখা উচিত যে কোথায় প্রবলেম হতে পারে না হতে পারে, দুইটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যেটা বিয়ের পরে গিয়ে পরবর্তীকালে এইসব জিনিস যদি জানা যায় পরবর্তীকালে ডিভোর্সও হতে পারে, যেটা লাইফে ডাই হওয়ার মতো মানে খুবই বড় একটা পেন। ডিভোর্স মানে লাইফে অনেকটা জিনিস যেটা তুমি স্টার্ট করেছিলে একটা বিশাল বড় জিনিস একটা ভেঙে গেল, সেটা যদি না ভাঙুক, সেটা যদি ঠিকঠাক চলুক, তো একটা অ্যাকসেপ্টেন্সের দরকার আছে। আর অ্যাকসেপ্টেন্সটা আনার জন্য সব কিছু ওপেনলি প্রকাশ করা উচিত, ঠিক আছে। আর সেটা বাই চান্স যদি প্রকাশ না হয় অ্যাটলিস্ট টেস্ট করে নেওয়া হয়েছে, তো এইসব টেস্ট আমার মতো করিয়ে নিয়ে গেলে বাড়িতে গিয়ে কোনো রকম অসুবিধা হবে না। তো নমস্কার, আপনার দিন ভালো চাক। তো আজকে ভিডিও এখানে শেষ করেই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। গুড বাই।